বন্ধুরা, আলুর তো অনেক রকমের রেসিপি করে খাও বন্ধুরা। অবশ্যই বন্ধুরা এই চটপটা আলুর রেসিপিটা একদিন করে খেয়ে দেখো, রুটি পরোটা কিংবা গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে, এতটা সুস্বাদু বললাম তো। তো বন্ধুরা, এখানে আমি চলো একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম কিছুটা জল। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপা রান্নাঘরে স্বাগত জানাই। আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো বন্ধুরা, এখানে বড় সাইজের 4টে আলু আমি টুকরো করে মাঝারি সাইজ করে কেটে আমি ওই জলের মধ্যে দিয়ে দিলাম। আলুটাকে ভালোভাবে আমি ধুয়ে দিয়েছি। আর এখানে আমি একটু ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণে মোটামুটি 70% মতো আমি সেদ্ধ করে নিয়েছি। আলুটা বেশ সেদ্ধ হয়ে গেছে 70% মতো। তো নামিয়ে নিয়েছি। আর এখন আমি কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি, আর কিছুটা বেশ পরিমাণে তেল দিয়েছি বন্ধুরা। আর এই তেলের মধ্যে দিয়ে দেব 1 চামচ গোটা জিরে আর 1 চামচ রাই সর্ষে, মানে ওই কালো সর্ষে যেটা, ওটাই দিয়ে দিলাম ফোড়নে। তো বন্ধুরা, খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা, একদিন অবশ্যই ট্রাই করবে বন্ধুরা। রুটি পরোটা গরম ভাতের সাথে এই চটপটা আলুর রেসিপিটা এতটাই সুস্বাদু হয় না, একদিন খেলে মুখে লেগে থাকার মতো বন্ধুরা। তো বন্ধুরা, এখানে কিছুটা রসুন থেতো করে দিয়েছি। তো তোমরা চাইলে এখানে রসুন পেঁয়াজটা স্কিপ করতে পারো যারা নিরামিষ খাও। তো আমি এখানে কিছুটা রসুন থেতো করে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিব এখন বড় সাইজের একটা পেঁয়াজ কোচানো। তো এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কোচানো দিয়েছি আমি। তো এটাকে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, একটু হালকা ভেজে নেব। তো এখন আমি দিয়ে দিব কিছুটা আদা গ্রেট করা। তোমরা এখানে আদাটা পেস্ট করে দিতে পারো, আমি দিয়েছি গ্রেট করে। ভীষণ সুস্বাদু একটা রেসিপি বন্ধুরা। তো এখন আমি দিয়ে দিব এর মধ্যে 1/2 চামচের মতো এখানে ওই তোমার বন্ধুরা, হিংটা কিন্তু অবশ্যই দিতে হবে। এই হিংটা দিলে কিন্তু একদম হিং আলুর একটা যে সেন্ট হয় ওটাই কিন্তু আসবে বন্ধুরা, হিংটা অবশ্যই দিতে হবে। এখন দিয়ে দিলাম হিং। তো এখন সুন্দর করে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব সুন্দর মশলাটাকে। বেশ ইউনিক একটা আলুর রেসিপি বন্ধুরা, বেশ চটপটা আলুর রেসিপিটা। তো এখন দিয়ে দিব একটা বড় সাইজের টমেটো। এখানে আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম আগের থেকে, দিয়ে দিলাম টমেটো। তো টমেটোর সাথে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এখন দিয়ে দিব কালারের জন্য হলুদ। এখানে দিয়ে দিব আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো। বেসিক যেগুলো মশলা হয় ওগুলোই আমি দিয়ে দিচ্ছি, গুঁড়ো মশলা। এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ বিট নুন, আর দিয়ে দিলাম 1/2 চামচ ওই কালো যে মানে গোলমরিচ গুঁড়ো, ওটাই। তো ভালো করে বেশ সুন্দর করে মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দেখো কালারটা কত সুন্দর এসেছে। এখন দিয়ে দিলাম কুচিয়ে রাখা লঙ্কা। এখানে আমি 3টে লঙ্কা ব্যবহার করেছি। তো তোমরা ঝালের পরিমাণটা কম বেশি করে দিতে পারো। আর এখানে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু। এখন আমি দিয়ে দিব এর মধ্যে কিছুটা গুঁড়ো মশলা। একেবারে চটপটা একটা আলুর রেসিপি বন্ধুরা, একদম গরম ভাতের সাথে জাস্ট ওয়াও লাগে বন্ধুরা। এখানে 1 চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আরও 1 চামচ দিয়ে দিব জিরের গুঁড়ো। তো এটাকে আমি জিরের গুঁড়োটা একটু হালকা রোস্ট করা, জিরে ধনে দুটোই আমার একটু হালকা রোস্ট করা আছে। তো ভালো করে মিক্স করে নেব এই মশলার সাথে আলুটা। মানে কি বলবো, এতটাই সুস্বাদু হয় না বন্ধুরা, একদিন যদি তোমরা করে না খাও তাহলে কিন্তু একেবারেই বুঝবে না। আর এই অবধি এসে যারা লাইক করতে ভুলে গেছো, একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবে বন্ধুরা। আর সুন্দর করে একটা কমেন্ট করবে। তোমাদের লাইক আর সুন্দর কমেন্ট কিন্তু আমার ভিডিও বানাতে ভীষণ উৎসাহ বাড়িয়ে দেয় বন্ধুরা।
আর আরও এগোতে পারবো তোমাদের এই সুন্দর সুন্দর লাইক কমেন্টেই। তো ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম কিছু টাইম আলুটা মোটামুটি একটু সিদ্ধ হওয়ার জন্য। এটা 60% বা 70% আমি সিদ্ধ করে নিয়েছি, বাকিটাও সেদ্ধ হয়ে গেছে। মশলার সাথে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখো কালারটা এতটা সুন্দর হয়েছে না, যেমন কালার হয়েছিল খেতেও কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা, একদিন অবশ্যই ট্রাই করবে। তো দেখো বেশ মশলার সাথে ভালো করে আমি নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। তো এখন আমি দিয়ে দিব একটা বাটি এখানে পেঁয়াজকলি। অবশ্যই বন্ধুরা পেঁয়াজকলি তো তোমরা জানোই, পেঁয়াজকলির টেস্টটাই আলাদা, মানে এখানে পেঁয়াজকলিটা পড়বে আরও কিন্তু স্বাদটা দ্বিগুণ করে দেবে কিন্তু এই চটপটা আলুর রেসিপিটা। তো একটা বাটি আমি দিয়ে দিলাম পেঁয়াজকলি। তো এটা কিন্তু নান, রুটি, পরোটা, পুরি যে কোনোর সাথেই কিন্তু এই চটপটা আলুর রেসিপিটা কিন্তু বেশ দারুণ লাগবে বন্ধুরা। তো যে যেখান থেকে দেশ বিদেশ থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু আমার লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর এখানে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা। শীতে যে কোনো রেসিপিতে একটু ধনেপাতা না পড়লে কি হয়, তো এখানে দিয়ে দিলাম ধনেপাতা। তো মোটামুটি আমার রেসিপিটা প্রায় রেডি হয়ে এসেছে। তো দেখো আর একটু আমি নাড়াচাড়া করে নেব। কতটা সুন্দর হয়েছে এই আলুর চটপটা রেসিপিটা। তো দেখো বেশ একটা কালার এসেছে আর এদিকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে কিন্তু। তো এখন আমি করব কি, দেখো হয়ে গেছে। আমি না করেছিলাম কি সামান্য পরিমাণে অফ ক্যামেরা একটু জল ব্যবহার করেছিলাম। তো এখন একটু ঢাকা চাপা দিয়ে দিব। তো মশলার সাথে বেশ কষানো হয়ে গেছে। দেখো এখন তেলটা উপরে উঠে এসেছে, মানে আমার আর চটপটা আলু রেসিপিটা রেডি হয়ে গেছে কিন্তু বন্ধুরা। দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে, তারপরেই তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। চলো বন্ধুরা। দেখো কতটা সুন্দর হয়েছে। তো আমার নতুন পুরনো বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা বন্ধুরা এইভাবে আমার পাশে থাকার জন্য বন্ধুরা। তো এখন আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো তোমাদের আজকে কেমন লাগলো, দেখো কতটা লোভনীয় তাই না? বললাম তো দেখতে যেমন হয়েছে খেতেও সেই দুর্দান্ত হয়েছে বন্ধুরা। অবশ্যই একদিন ট্রাই করবে তোমরা। আর অবশ্যই কমেন্টে জানাতে একদমই ভুলবে না তোমাদের কেমন লাগলো। তো দেখো আমি সার্ভ করে নিয়েছি আজকের এই চটপটা আলুর রেসিপিটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা। ভালো লাগলে কোনো অংশে লাইক শেয়ার হাইপ করে দিবে আর বন্ধুদের সাথে শেয়ার করে দিবে। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও বন্ধুরা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।